এইমাত্র কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতে জনগণনার নোটিশ জারি করা হলো। এই জনগণনার সময় আপনার কাছে কি কি ডকুমেন্টস চাইবে সরকার, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। পাশাপাশি কবে থেকেই বা শুরু হচ্ছে এই জনগণনা, কতদিন পর্যন্ত চলবে, তো সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটিতে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজিটাল পদ্ধতিতে দেশে 2 দফায় হবে এই জনগণনা। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালো কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে 2026 সালের 1 অক্টোবর মধ্যরাত থেকে প্রথম দফায় লাদাখ, জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে জনগণনা শুরু হবে। বুঝতেই পারলেন, 2026 সালের 1 অক্টোবর মধ্যরাতেই কিন্তু এই জনগণনা শুরু হবে। সম্পূর্ণ ডিজিটালের মাধ্যমেই কিন্তু এই জনগণনা সম্পূর্ণ করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। অন্যদিকে 2027 সালের 1 মার্চ মধ্যরাত থেকে দেশের বাকি রাজ্যগুলিতে শুরু হবে জনগণনা। জনগণনার প্রথম ধাপে পারিবারিক আয়, সম্পদের পরিমাণ, আবাসন বা বাড়ির পরিস্থিতি এবং সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটিকে বলা হয় হাউস লিস্টিং অপারেশন। এবার জনগণনা পুরোটাই ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ হবে। তাই এই প্রথমবার জনগণনা অর্থাৎ জনগণ বাড়িতে বসেই প্রশ্নের উত্তর দিতে পারবেন। দ্বিতীয় ধাপে পরিবারের প্রতিটি সদস্যের আর্থ সামাজিক সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটিকে বলা হয় পপুলেশন এনুমেরেশন। এই প্রথমবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে। গত মাসেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে এবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে। 3টি বিষয়ের ওপর জনগণনা হবে। 1 নম্বর, বাড়িতে ব্যক্তিগত সংখ্যা, তাদের আবাস সংখ্যা ও এক আবাসে কতজন বসবাস করেন সেটাও জানা হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন দেশের জনসংখ্যার পাশাপাশি কটি বাড়ি রয়েছে তাও গণনার আওতায় কিন্তু চলে আসবে। সেই সঙ্গে জাতি জনগণনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কংগ্রেস সহ বিরোধীদের তরফে দাবি করা হচ্ছিল। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, জাতিগত জনগণনা অন্তর্ভুক্ত হওয়ার ফলে এবার জনগণনা প্রক্রিয়াটি বেশ দীর্ঘ হতে চলেছে, কারণ আগের চেয়ে অনেক বেশি প্রশ্ন সংখ্যা যোগ করা হচ্ছে জনগণনার সমীক্ষায়, যার ফলে খরচও কিন্তু অনেকটাই বাড়বে। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে প্রতি 10 বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে, কিন্তু 2011-র পর এদেশে আর জনগণনা হয়নি। 2021 সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনার অতিমারির জেরে সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়। শোনা যাচ্ছিল 2023 সালে জনগণনা হতে পারে, কিন্তু ভোটের আগে সে পথে হাঁটেনি মোদী সরকার। সব মিলিয়ে মোদী জানায় একবারও, অর্থাৎ মোদীর যে জামানায় সেই একবারও জনগণনা হয়নি। তাতে সরকারের অন্দরে নানান ধরনের প্রশ্ন উঠেছিল। অবশেষে গত বছর জনগণনার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো বুঝতেই পারলেন, 2026-এর 1 অক্টোবর জনগণনা শুরু হবে। 2027 সালের 1 মার্চেও কিন্তু জনগণনা শুরু হবে, অর্থাৎ করা হবে, অর্থাৎ 2 বছর ধরেই জনগণনা চলবে। সমস্ত কিছু যাচাই করা হবে আপনার বাড়িতে, অর্থাৎ আপনার বাড়িতে কে কে থাকে, আপনার কয়টা বাড়ি রয়েছে, পাশাপাশি আপনি কি করেন, আপনার সম্পত্তি কত পরিমাণ রয়েছে, এছাড়াও আপনার ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে আপনি কত বছর ধরে ভারতে বসবাস করছেন, সমস্ত কিছু কিন্তু আপনার কাছে সরকারি কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু জানতে চাইবে। সেগুলো কিন্তু আপনাদেরকে যথাসম্ভব উত্তর দিতে হবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।